হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 8:07 মতো বাজে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে আজকে এমনি অনেক দেরি হবে, ঘর পাতবো, তারপরে চন্দনযাত্রা তো রয়েছে। তো ওই কারণে তাড়াতাড়ি উঠলাম। আর আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা সদ্য ওপেন হয়েছে এবং অনেকেই চলে গেছে, বাট আমি শুধু ইনস্টাগ্রামে ফিডে দেখতাম। ফাইনালি আজকে আমি যাচ্ছি, তো আপনাদেরকেও নিয়ে যাবো সেই জায়গাটাতে। তো একটু পরে বেরোবো, মানে পরে বলতে কি দুপুরের দিকে বেরোবো, তো আপনাদেরকেও নিয়ে যাব। হেভি জায়গাটা করেছে, আমার তো দারুণ লেগেছে। আমি শুধু অপেক্ষা ছিলাম কবে যাবো, ফাইনালি যাচ্ছি। তো তার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাবো, ঠিক আছে? দেখি খেয়ে চাটা খেয়ে আগে গাছে জল দেবো, বুঝলেন? গাছে জল দিতে পার। আজ মেঘ নেই আকাশে, অন্যদিন মেঘ থাকে 7টা, 7:30, 8টা অবধি। দেখ চলুন চাটা খেয়ে নিই। খেয়ে অনেকগুলো কাজ আছে, খেয়ে পুজো দেবো, দিয়ে তারপর দোকানে যাব, তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে আরামসে রেডি হয়ে বেরোবো, ঠিক আছে? চলুন। তো গাইস 9:10 মতো বাজার, আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আজকে একে তো বৃহস্পতিবার, তারপরে চন্দন যাত্রা, দেরি তো হবেই। তবে আরও দেরি করে আসলে আমার আরও দেরি হয়ে যেত, ওই কারণে আগে তাড়াতাড়ি এসে গিয়ে খাবো, আগে পুজোটা দিইনি। আমার আজকে জল ভরা, শিব চান করানো সব কমপ্লিট। চলুন পুজোটা দিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। তো গাইজ আমি পুজো দিয়ে এসে এখানে খেতে বসে গেছিলাম। আর আজকের ব্রেকফাস্টে ছিল চাউমিন। আর আস্তে আস্তে ঠাকুরঘর থেকে আস্তে আস্তে আমার পুরো 11টা বেজে গেছিলো, খেতে খেতে লেটও হয়ে। তো গাইজ আমি বেরিয়ে গেছি এখন যাওয়ার জন্য। নিয়েছি যে জায়গাটায় যাব বলেছিলাম, আমি সেখানেই যাচ্ছি। সো কোথায় যাচ্ছি চলুন। আর যা রোদের তেজ, এই মুহূর্তে না বেরোলে ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে পারবো না, ওই কারণে এই মুহূর্তে বেরোতে হচ্ছে। সো চলুন যাওয়া যাক। তো তারপর আমরা নেমে গেছিলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা হচ্ছে গিয়ে টিকিট কাটবো, কেটে যেতে হবে আমাদের শ্রীরামপুরে। আর তখন রোদটা দেখেছেন, হেভি রোদ ছিল সেই মুহূর্তে। তবে আমরা তো বেশ ছাওয়া ছাওয়াতেই যাচ্ছিলাম, তাই প্রবলেম হয়নি অত। তো গাইজ আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছাড়তে 4টে পৌঁছেছে। এখন ট্রেনে উঠে বসে রয়েছি, টাইম প্রায় হয়েই গেছে, 4:20 হয়েই গেছে। আর এখানে আমার বন্ধু ভেবে নিয়েছে এটা তার ট্রেন, একদম পাহাড় ওপরে পা তুলে সাধুভাবে বসে রয়েছে। এবার শ্রীরামপুর নেমে ওখান থেকে চলে যাচ্ছে। এখন 5:11 মতো বাজছে, আর আমি টোটোতে বসে গেছি যাওয়ার জন্য। আমরা যাচ্ছি ত্রিবেণী মল, যেটা নতুন খুলেছে শ্রীরামপুরে। অনেক দিন থেকে আমাদের প্ল্যানিং চলছে যে আমরা আসবো, দেখতে যাবো, ঠিক আছে? 3টে বৃহস্পতিবার না 4টে বৃহস্পতিবার ধরে প্ল্যানিং চলছে, সব জায়গায় গিয়ে ফাইনালি আজকে আমরা যেতে পারছি। এতদিন শুধু ভেবেছি যাবো যাওয়া হয় না। এক বৃহস্পতিবার ভাবলাম যাবো, সেদিন আবার এনার টাইম হয়নি, ওই জন্য যাওয়া হয়নি। ফাইনালি আজকে দুজনেরই টাইম হয়েছে, হচ্ছে। তো চলুন আপনাদেরও দেখাবো আমি। তো গাইস ফাইনালি চলে এসেছি ত্রিবেণী মলের ঠিক একদম গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে পয়লা বৈশাখ উপলক্ষেও সাজানো হয়েছিল, তো সেই ডেকোরেশনটা এখনও খোলা হয়নি। চলুন।
তো এই ত্রিবেণী মলের বাইরের যে ডেকোরেশনটা সেটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর সদ্য যেহেতু পয়লা বৈশাখ গেছে, তো পয়লা বৈশাখের ডেকোরেশনও করা ছিল, তো দেখতে এত ভালো লাগছিল। আমার তো দারুণ লেগেছে। এন্ট্রেন্সের গেটটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে ভেতরে ঢুকে শুভ নববর্ষের এই ডেকোরেশনটা ছিল, তো আমার হেব্বি লেগেছে। তো গাইস ফাইনালি মলে আমরা এন্টার করে গেছি, আর এখন আমরা যাব ওপরে। হেব্বি সুন্দর করেছে মলটা, ঠিক আছে। যারা যারা এখনো আসেননি আমি তো বলবো একবার এসে দেখে যান, হেব্বি সুন্দর লাগছে দেখতে। সবে তো আমরা ঢুকলাম, এখন অনেক জায়গায় ঘোরা বাকি। তো এই ভিডিওতে ঘোরা হয়ে গেল, কালেকশন দেখা হয়ে গেলো, এবার যাবো আমরা পরে পড়তে হবে অনেক থাকছে। আর এখানে ছিল বাজার কলকাতা, আর বাজার কলকাতার বেশ ভালো মতন কালেকশন ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখানে স্পেশাল ছিল সামার কালেকশন। এই যে হ্যালো সামার, যেহেতু সামার পড়ে গেছে তো সেই কারণে সামার কালেকশানগুলো বেশ ভালো ছিল, বেশ ভালো লেগে। তো আমি এখানে কথাই বলছিলাম, তবে গান যেহেতু স্টার্ট হয়ে গেছিলো, আমি ভাবলাম যদি কপিরাইট চলে আসে, দ্যাটস ওয়াই আমি আর মানে ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাজার কলকাতার ভেতরে, আর দারুণ দারুণ কালেকশান ছিল, ট্রেন্ডিং বেশ ভালো মতন কালেকশান ছিল, আমার তো ভালো লেগেছে। তো ইচ্ছা আছে একদিন গিয়ে এখান থেকে শপিং করার। আজকে তো আমরা এসেছিলাম শুধু দেখতে, তো আমার বেশ ভালো লেগেছে কালেকশানগুলো। আর এইখানে ছিল হচ্ছে মার্কেট 99, অর্থাৎ মানে 99 বা 299, সরি 29, 77 এই ধরনের মানে জিনিসপত্র। আর তার পাশেই ছিল হচ্ছে স্পেস জাম, মানে গেমিং জোন ছিল। আর আমি গেমিং জোনে যাইনি, তবে এখানে অনেকগুলো বাচ্চাই গেম খেলছিল। ঠিক তার পাশ মানে তার অপোজিটেই ছিল হচ্ছে হাউস অফ ফিয়ার্স, মানে ভূত বাংলো, আর যার টিকিট মূল্য ছিল 100 টাকা করে, অর্থাৎ মাথা পিছু 100 টাকা করে দিয়ে ঢুকতে হবে। তো আর সেখানে আর ফিদার মধ্যে আমি এই জায়গাটা দেখে না পুরো ফিদা। আমার কাপ কালেকশানের বহুত শখ, আপনারা জানেন আমি চা খেতেও ভালোবাসি, আর আমার কাপ কালেকশানের বহুত শখ। আর এইখানে এত ধরনের কালেকশান রয়েছে, আমি পুরো ফিদা দেখি, ভালো করে দেখি, নেওয়া যায় না কিছু। মার্কেট 99-এ কাপ কালেকশান দেখে না আমার পুরো ফিদা হয়ে গেছে। আমার কাপের এত শখ, আর এত কাপের কালেকশান, আমি পুরো অবাক। তো এবার এটা 4th মালা, আই থিঙ্ক ফুড জোন, এটা ফুড জোন, যেখানে হচ্ছে গিয়ে বার্গার কিংয়ের আউটলেট এখন অবধি ওপেন হয়নি, এটা ওপেন হবে খুব তাড়াতাড়ি, এখন এটা ওপেন করা হয়নি। বেশ অনেক কটা জায়গায় রয়েছে যেগুলো এখন অবধি ওপেন করা হয়নি, তবে খুব শীঘ্রই ওপেন করা হবে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, অর্থাৎ ফুড কোর্ট। আর এখানে ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছিলো, স্পেশালি এই পাখা দিয়ে যে ডেকোরেশনটা পয়লা বৈশাখ উপলক্ষে। আর এখানে অনেকগুলোই শপস ছিল, যেমন চাইনিজ তারপরে ওয়াও মোমো, সুপার মি, অনেকগুলোই শপস ছিল, খাবার দাবারের অনেক কিছুই জায়গা ছিল এই জায়গাটাতে। তো গাইস এই পাশটা হচ্ছে ফুড কোর্ট, এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। এখানে ওয়াও মোমোর থেকে শুরু করে চাইনিজ ওক অনেক কিছুই আছে এই জায়গাটা এখানে। আর এখানকার ডেকোরেশনটা বেশ ভালো দেখতে, আর অনেক কিছু জায়গা ওপেন হওয়া এখনো বাকি আছে। তো গাইস এখানে খুব তাড়াতাড়ি SBF সিনেমা হলও ওপেনিং হতে চলেছে, এই যে তার সাথে সাথে বার্গার কিং, KFCর মতন আরও অনেক কিছু এখানে ওপেন হতে চলেছে, যেগুলো এখন ওপেনিং হয়নি। তো প্রত্যেকটা ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই যে SBF সিনেমা, বার্গার কিং, এগুলো সব ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি। আমি প্রথমে চিনতে পারিনি, তারপরে ইনস্টাগ্রাম বললো যে হ্যাঁ এটা তো দিদি। তো হ্যাঁ আমাকে ভাই এসে বললো যে দিদি তুমি ড্রিঙ্ক করি, আমি বললাম যে হ্যাঁ, বললে একটা সেলফি দেবো, আমি বলছি অবশ্যই। যখন দাদাও নিজে কন্টেন্ট ক্রিয়েটার, যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার এসে একটা কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার দিয়ে দেখে চিনতে পারে, বলে এটা আমাদের জন্য অনেক বেশি প্রাউড, মানে একটা খুব প্রাউড মোমেন্ট একটা ক্রিয়েট করে রাখছে। থ্যাংক ইউ। গাইজ এখানে এসে ড্রিম গার্ল ডোরির সাথে দেখা হয়ে যাবে, আমি এটা ভাবতে পারিনি, কারণ
আমি ফার্স্টে দেখে চিনতে পারিনি, তারপরে যখন দেখছি যে হ্যাঁ এটা তো ড্রিম গার্ল ডোরি, আমি পুরো অবাক যে ফাইনালি আমি দিদির সব কাজই দেখি, আমার প্রত্যেকটা কাজই খুব ভালো লাগে, আর এরকম হুট করে যে দেখা হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। আর দিদির ব্যবহারও খুব ভালো, থ্যাংক ইউ দিদি যে আমার সাথে ভিডিও করার জন্য, সেলফি নেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এরপর আমরা ঢুকে গেছিলাম ভি-মার্টের কালেকশন দেখতে। আর ভি-মার্টের বেশ ভালোই ছেলেদের কালেকশন ছিল, এই শার্ট টি শার্ট বেশ ভালো মতনই কালেকশন ছিল। আচ্ছা এবার বলি আপনারা আসবেন কী করে ত্রিবেণী মলে। আপনারা যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল আসতে হবে, ব্যান্ডেল থেকে দেন আপনাদের ট্রেন চেঞ্জ করে শ্রীরামপুর আসতে হবে, শ্রীরামপুর স্টেশন থেকে নেমে আপনাদেরকে টোটো ধরতে হবে এবং মাথা পিছু 20 টাকা করে নেবে, বলতে হবে যাব ত্রিবেণী মলে, আপনাদের নিয়ে চলে আসবে ত্রিবেণী মলে। আর যারা ব্যারাকপুর থেকে আসবেন তারা ব্যারাকপুর ধুবিঘাট থেকে লঞ্চ ধরে শ্রীরামপুর ঘাটে আসবেন, আর শ্রীরামপুর ঘাট থেকে টোটো ধরে আপনারা ওখান থেকে বলবেন যে ত্রিবেণী মলে যাব, ওখান থেকেও আপনাদের মাথা পিছু 20 টাকা করে নেবে আর নিয়ে চলে আসবে ত্রিবেণী মলে। তো এখানে বেশ মানে বেশ ভালো ট্রেন্ডি কালেকশন ছিল, পাঞ্জাবি ছিল, তারপরে এই যে এই ধরনের টি শার্ট ছিল। আর আমি যেহেতু খুব একটা শার্ট পরি না, টি শার্টটা আমার বেশি প্রিয়, তো আমার কালেকশনগুলো বেশ ভালো লাগছিলো। তারপরে এখানে ভি-মার্টের গ্রসারি সেকশনটায় গেছিলাম। এখানে আমি বলছিলাম যে এখানে মাকে নিয়ে আসলে ভালো হতো, কারণ আমার এখানে কোনো কাজ না, আমি বুঝবো না কিছু। মাকে আমি শুধু দেখতে ঢুকেছিলাম, একদিন মাকে নিয়ে আসবো, মা ভালো। মল থেকে বেরোনোর পর যে গরমটা লাগে সেটা একটা আলাদা লেভেলের গরম, যতক্ষণ ভেতরে থাকা যায় হাওয়াটা অস্বাভাবিক গরম লাগছে, পুরো জামা কাপড় মনে হচ্ছে গায়ের সাথে লিখতে গেছে। খানিক্ষণ থাকার পর আবার ওয়েদারটা যখন স্যুট করবে তখন আস্তে ধীরে জায়গাটা স্যুট হয়ে যাবে, বুঝলেন। তো আমরা আসার সময় শ্রীরামপুর ঘাট থেকে মানে আর কি ব্যারাকপুর হয়ে আসবো। আর এখানে বেশ ভালো কটা মন্দির আছে, 2 না 3টে মন্দির আছে, মায়ের মন্দির, কৃষ্ণ ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে শ্রীরামপুর ঘাট। তো আমরা ভাবলাম যে আর ট্রেনের ধকল না নিয়ে শ্রীরামপুর ঘাট থেকে ব্যারাকপুর ঘাটে আসবো, দেন ওখান থেকে ব্যারাকপুর স্টেশনে আসবো, দেন ট্রেন ধরে বাড়ি, বুঝলেন। তো এই যে আমাদের লঞ্চ আসছিলো, আর আমরা চলে আসলাম হচ্ছে ব্যারাকপুর ধোবিঘাটে। এখান থেকে আমরা যাব হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। তো চলুন যাওয়া যাক। এখন ব্যারাকপুর ঘাট থেকে টোটোতে বসে রয়েছি স্টেশন যাব বলে, আর এখানে তো 4 জন না হলে ছাড়ে না, আর হেভি গরম লাগছে। এখন ব্যারাকপুর স্টেশনে যাব, দেন ট্রেন ধরবো, তারপর নৈহাটি যাব। আজকের দিনটা আমার খুব ভালো গেছে, দিনটা না ভালো গেল স্পেশালি আমার সন্ধ্যেবেলাটা খুব ভালো গেছে, কারণ একটাই মলটাতে কবে থেকে আসবো করছিলাম, আসতে পেরেছি। দ্বিতীয়ত ড্রিম গার্ল ডোরিদির সাথে দেখা হয়েছে, তো সন্ধ্যেবেলাটা আমার দারুণ গেছে। তো একটা থ্যাংক ইউ হচ্ছে আমার এই বন্ধুর জন্য, কারণ সবথেকে মেন কথা হচ্ছে ওর কিন্তু কোনো লেনা দেনা নেই, ঠিক আছে। ও শুধু আমাকে সাপোর্ট করবে বলে আমার সাথে সাথে আসছে ও, তো এর জন্য আমার একটা থ্যাংক ইউ তো অবশ্যই পাওয়ানো দরকার, কারণ শুধু আমাকে সাপোর্ট করার জন্য ও আসে। প্রত্যেক বৃহস্পতিবার ওর দোকান ছুটি থাকে, ও চাইলে রেস্ট নিতে পারে, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমাকে সাপোর্ট করার জন্য আসে। তো এরকম ফ্রেন্ড বা এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো তারপর আমি নেমে গেছিলাম নৈহাটি স্টেশন, আর এটা আমাদের নামিয়েছিল 6 নম্বরে। আর নৈহাটি স্টেশনটা খানিকক্ষণের জন্য যখন আমরা ট্রেন থেকে নামি মনে হচ্ছিল যে এটা নৈহাটি স্টেশন, মনে হচ্ছিল যেন শিয়ালদা স্টেশনে নেমেছি, এত ভিড়। মানে 6 নম্বরে নামিয়েছিল আর এত ভিড় ছিল, ভাবনার বাইরে ভিড় ছিল। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য চলে গেছিলাম হিলস ক্যাফে, যেটা নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মানে 1 নম্বর প্ল্যাটফর্মের স্টেশনের ঠিক অপোজিটেই রয়েছে। আর আমরা এখানে একটা চিজ স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম 2টো। আর এই ক্যাফেটাও বেশ ভালো, আর ভেতরটাও বেশ ভালো লাগছিলো। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া যাক। তো দেখতে দেখতে এই যে চলে এসেছিলো চিজ স্যান্ডউইচ। আমার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে হিলস ক্যাফে, আপনারাও গিয়ে ট্রাই করে দেখতে পারেন। তারপরে বাড়িতে এসে খেতে বসে পড়েছিলাম খানিকক্ষণ পরই। আর আজকে মেনুতে ছিল চিকেন। দুপুরবেলাও এটা দিয়ে খাওয়া হয়েছিল, 9:05 মতো বাজে, তাড়াতাড়ি খেতে পারি। এখন 10:11 মতো বাজে, ঠিক আছে। আমি এখন যাচ্ছি শুতে। আর আজকে সন্ধ্যেটা তো ভীষণ ভালো কাটলো, কারণ ড্রিম গার্ল ডোরির সাথে তো দেখা হলোই। তো যাই হোক, চলুন সবাই খুব ভালো থাকবেন, দেখাবো নতুন একটা ব্লগে। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ সাথে থাকুন, পাশে থাকুন, টাটা।